আমি বুঝতে পারতাছি না যে সময়গুলো কি কমে যাচ্ছে, দিন কি ছোট হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারতাছি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার দিনগুলো যে কিভাবে কাটে আমি নিজেও জানি না। মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি, কখন যে সন্ধ্যা হয়ে যায়, কখন যে রাত হয়ে যায় বুঝতে পারি না। মানে পুরোটা দিন এতটা ব্যস্তের মধ্যে থাকতে হয়, ঠিক মতো খেয়ালই করতে পারি না যে আসলে কখন কয়টা বাজছে। শুধুমাত্র আজান দিলে বুঝতে পারি যে এখন দুপুর হয়েছে বা এখন বিকাল হয়েছে, এখন সন্ধ্যা হয়েছে। পুরোটা দিন একটা থাকতে আমাকে ব্যস্ততার মধ্যে দিয়ে। একটা হচ্ছে ব্যস্ততা, একটা হচ্ছে আনন্দ। ২টা সন্তানকে নিয়ে থাকা, সময় দেওয়া, বাসার কাজ করা। আমার পুরা দিন কাটে হচ্ছে আমি এগুলোতে। মানে এটা আমি শুয়ে বসে থাকি না। যতটুকু পারি আমি বাসায় কাজ কাম করে সময় কাটাই। এদিকে একটু রাতের বেলা সন্ধ্যার পরে আর কি বিছানাগুলো একটু গুছিয়ে রাখছিলাম। যদিও সারাক্ষণ গুছে সারাক্ষণ এলোমেলো করে তাদের কাজ আর বাচ্চারা করে এগুলা। কারণ এটা একমাত্র বুঝবে যাদের বাসায় বেবি আছে, তারাই বুঝবে যে আসলে গুছিয়ে রাখার পরে কীরকম যে একটা প্যারা। তো এই হচ্ছে আমি বিছানায় গুলিয়েছি, দেখি আমার পাখি দেখে আমার নাচতেছে, টিভি দেখতে দেখি ওখানে গান চলতেছে, ওইখানে নাচে দাঁড়ে দাঁড়ায়। ও একটু খেলা করলে আমার কাছে কিন্তু অনেক বেশি হ্যাপি লাগে। আর ও একটু খেলা করে না, একটু থাকে, সারাক্ষণ চাই যে আমি ওর পাশে পাশে থাকি। যতক্ষণ চাই মানে সবসময় আমাকে ধরে রাখবে, আমার কোলে থাকবে। মানে আমি ওকে রেখে 1 সেকেন্ডও থাকতে পারি না কোথায়, এমন একটা অবস্থা। তো এদিকে নাচতেছিল, আমি যখন ওকে ডাকছি তখন আবার আমার দিকে আসতেছে। কি বলবো, মানে একটু খেলা করতে চায় না। যতক্ষণ আমি ওর কাছে থাকবো ততক্ষণ ভালো। এদিকে বড়টা টিভি দেখতেছে, ওর একটু শরীর অনেক বেশি খারাপ, বড়টার একটু অসুস্থ, কাশতেছে, জ্বর। তো এদিকে হচ্ছে ছোটোটাও খেলা করতেছে। আর এই স্ট্যান্ডটা করছে আমার মেয়েটার কত যে পছন্দের এই স্ট্যান্ডটা। মানে আমি যখন একটু ভিডিও করার জন্য বের করি তখনই হচ্ছে ওর কাছে হচ্ছে স্ট্যান্ডটা নিয়ে। যদি স্ট্যান্ডটা আমি গিফট পাইছিলাম, আমার একটা ছোটো ভাই গিফট করছে, মানে আমার দেবর ভাইও গিফট করছিল আমার। এবার ও হচ্ছে এটা পাইলে হয়েছে। মানে সারাক্ষণ আমি যখন ভিডিও করার জন্য বের করি বা ভিডিও করি তখন ওকে টানটানি করে ভিডিও অবস্থা। তো এই হচ্ছে আমি ভিডিওটা শেষ করে রাখছি, নিয়ে আসছে টানটানি করতেছে। আর আমার বাসা থেকে কিছুই মাইন্ড করবে না, কারণ আমার বাসাটা মাত্র আমরা বাংলাদেশে আসছি প্রায় 2 মাস 3 মাস হয়েছে। এই 3 মাসের মধ্যে যা পারছি সাজাইছি, মোটামুটি ফার্নিচার যা নেওয়া হয়েছে আগে তো কি যা ছিল তাগুলো আমি সেল করে ফেলছি। আর যেগুলো ছিল ওগুলো মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে। সোফাটা রাখছে, তাও সোফাটার ডিসপ্লে হয়ে গেছে এক ধরনের। আর যা এখন আমার আছে সবগুলো আমি কিন্তু এখন নতুন কেনা হয়েছে, ইনশাল্লাহ আরও সবগুলো কিনবো। এখন আমার বাসাটা একটু ছোটো, এটা চেঞ্জ করে ফেলবো, কারণ আমার রুমগুলো অনেক ছোটো। যেগুলো ঢুকাইছে ফার্নিচার, এর বাইরে কোনো এক্সট্রা কোনো ফার্নিচার হবে না। তো এই জন্য কেনাকাটা করা হয় না, তেমন একটা করে সাজানো হয় না, কারো যখন চেঞ্জ করে ফেলবো ওই জন্য তেমন একটা কেনাকাটা করি না, একবারে নতুন বাসায় গেলে করবো। আর এই ব্যাগটা দেখেন, এই ব্যাগটা হচ্ছে আমি ওমান থেকে আসার সময় আনছিলাম আমার মেয়ের জন্য। ওর জন্য জাস্ট আমি 1 লাখ জাস্ট ওর জন্য ব্যাগ, প্যান্ট, রাবার, কাঁকড়া কতগুলো যা আনছি। পরশু দিন বের করছে, ও আজকে করতে ব্যাগটা ছিঁড়ে ফেলছে। এখন আমি যখন দেখছি আমাকে কান ধরে বলে, মামি চরে আমাকে বকা দিও না, আমি তোমাকে বড় হলে কিনে দিও, আমাকে বলে সান্ত্বনা দিচ্ছে। মানে চেনটা চিরে ফেলছে, বসে বসে এগুলাকে সবগুলাকে উঠাই ফেলছে। ব্যাগটা কি পরিমাণ যে কিউট, আমি দেখে এরকম একটা ব্যাগটা নিয়েছিলাম। ওর জন্য তো অনেকগুলা ব্যাগ, মানে শুধুমাত্র একটা লাখিস ওর জন্য আমি জিরা নিয়েছিলাম। ওই ট্রলিটা হচ্ছে জাস্ট একটা ট্রলি, শুধু ওর জন্য আমি নিয়েছি জিনিস সবগুলা। কিন্তু দেখেন মানে 2 মাসে সবগুলো প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুটা জিনিস আছে। তার কি করবো, দেখেন ব্যাগটাকে ছিঁড়ে ভিতরে খেলনাটা রাখি দিছে। মানে এই হচ্ছে ওদের কাজ। মানে সারাক্ষণ হচ্ছে দুজনকে নিয়ে আমার সময়গুলো আসলে কীভাবে যে পার করতে হয় আমি আসলে বুঝতে পারি না। সকাল থেকে রাত অবধি আমার থাকতে হয়, সে ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো এদিকে হচ্ছে আমি একটু ভাজি করে নিচ্ছিলাম, এটা ছিল আমার রাতের ভিডিও ছিল। তো রাতের বেলা আমি একটু কুমড়া ভাজি করে নিচ্ছিলাম সকালবেলা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। কারণ বেশ কিছুদিন ধরে একটু ডিম ভাজা, তারপর চা দিয়ে খাওয়া হচ্ছিলো। আজকে আপনাদের একটু ভাজি করব। আর যদি আমি আলু ভাজি করতে পারতাম তো আমার মনে হলো একটু কুমড়া ছিল, কুমড়াটা ভাজি করে মানে পরোটা দিয়ে অনেক বেশি মজা লাগবে, বা রুটি বানাই সেটা দিয়ে মজা লাগবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ ভাজি করে গিয়ে সকালবেলা জাস্ট রুটি বানিয়ে খেয়ে নিব। তো এদিকে রান্নাবান্না শেষ করে ওদের সাথে আবার চলে আসলাম সময় দেওয়ার জন্য, একটু দুষ্টামি করি দুটার সাথে আর কি। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।